নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় জন অরণ্যের 50 বছর। আজও যখন সত্যিই জন অরণ্য দেখি, তখন আমাদের মাথা নত হয়ে যায় এই ছবির কাছে। ভয় হয় আমাদের তিনি এবার দেখে ফেলেছেন পুরোপুরি। তার ছবি দেখে মনে হয় যে ছবিটির জন্য আলাদা করে তাকে ভাবতে হয়নি, যেন গোপন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছেন পথে, আর ভেতরে থেকে সহজেই তুলে এনেছেন আমাদের প্রতিদিনের দলিল। একদিন প্রতিশ্রুতি দিয়েছেন সত্যিই, আজকের দিনটাও যখন সিনেমার পর্দায় তুলতে চেষ্টা করব, তখন মানুষের দৈনন্দিন জীবনের ছোটখাটো ডিটেলের মধ্য দিয়েই সেটা ফুটে তুলতে হবে। এতদিন পরে পুরোপুরি তার কথা রাখলেন সত্যজিৎ রায় জনগণনা ছবির মধ্য দিয়ে। এই ছবির চারিদিক থেকে উঠে এসছে আজকের দিনের সামগ্রিক ডিটেল। খুব কম ছবিতেই পাওয়া যায় এমনটা। আর সেজন্যই আমাদের মাথা নিচু করে দেয়, ভয় ধরিয়ে দেয়। জীবনযাপনের প্রায় প্রতিটি স্তর থেকে আমরা যেন ধরতে পারি এখানে এই যে আমি, সেটা কেবল সোমনাথের মধ্যে তা নয়, সবকটি চরিত্রের মধ্যেই যেন অল্প বিস্তর মিলিয়ে আছি আমরা, হয়তোবা একটু তীর্যক ভাবে। পরীক্ষার ঘরে বসে সোমনাথের মুখের ক্ষীণ আত্মপ্রসাদ থেকে শুরু হয় সেই নিজের দেখা। এ তো আমাদের নিরপেক্ষতার প্রসাদ। আমরা বুঝতে পারি না যে ওরই মধ্য দিয়ে, এর হাত থেকে ওর হাতে আমরাও কেবল পৌঁছে দিচ্ছি জীবনযাপনের নকল। আর সেই মুহূর্তেই আমরা হয়ে উঠছি মিডল ম্যান, যা এই ছবির ইংরেজি নাম। কোনো প্রতিবাদ না করে দিনের পর দিন কিভাবে আমরা মস্ত এক অজগরের গ্রাসের মধ্যে ঢুকিয়ে দিই অন্যকে। জনঅরণ্য তারই এক সর্বনাশা ছবি। কিন্তু এই অজগরটি কে কোথাও দেখা হয়নি তার বাইরের বিভীষিকায়। বিশুদা বা আদক বা নটবর সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সোমনাথকে। সকলেরই সহজ পরিচিত মধ্যবিত্ত মুখ। কোনো খল আতিশয্য নয় নেই এখানে। নেই এমনকি বড় বাজারের অল্প দেখা মারোয়ারিদের মুখগুলোর মধ্যে। গোটা ছবিটির এই এক ধরনের দ্রুত চালে গড়িয়ে চলা পরম্পরা। এর থেকে অন্য এক থেকে অন্য মুহূর্তে যাবার জন্য কোথাও নেই বড় রকমের কোনো বাইরের ঝাপটা। আমরাও এগিয়ে যাই স্রোতের বেগে। অসতর্ক এগোতে এগোতে হঠাৎ এক সময় মুখ ফিরিয়ে বুঝতে পারি যে সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছি। ফিরবার আর পথ নেই। তখন আমাদেরও খাবার রুচি চলে যায় রেস্তোরাঁয় সোমনাথের মতো। জনগণের বাইরের চাল এইরকমই অপ্রতিহত ঠান্ডা, এইরকমই প্রতারক আতিশয্যহীন। এই ঠান্ডাকে অবশ্য একটু পরেই চেনা যায় তার পিচ্ছিলতায়। আর তখন একটু ভিতর দিকে তাকিয়ে দেখলে এর মধ্যে আমরা আস্তে আস্তে কেঁপে উঠতে থাকবো। তখন আমাদের মনে পড়বে বিয়ের পিড়ির স্মৃতি মনে করিয়ে দেয় 2 সেকেন্ডের জন্য সোমনাথের বৌদির মুখ কেমন করে নিভে যায় কত সহজেই প্রাক্তন প্রেমিককে বিবাহের শুভেচ্ছই পাঠানো যায় পালামো থেকে। মনে পড়ে এমএলএ এমএলএটির সামনে বসে অসহায় স্তাবক হাসির ছল করে সুকুমার। পরীক্ষার ঘরে নকল নেবার আগের মুহূর্তে গাড়ির সামনেও ছিল তার এই বহুব্যঞ্জক হাসি। সোমনাথের বাবাকে আমেরিকার বিলাসী ছবি দেখাচ্ছেন কৃপাময় সুধন্যবাবু। তার ডান পাশে বসে আরেক কৃপার্থী পিতা তাকে দেখিয়ে দিচ্ছেন অনুরা কন্যার ছবি। অনেকদিন পর সোমনাথকে দেখে লজ্জায় শরীর বাঁধন পাকাচ্ছে সুকুমারের কিশোরী কর্মিষ্ঠা বোন। আর পর্দার ফাঁকে দেখা গিয়েছিল থমথমে কণার অভিজ্ঞ মুখ। দাদার কাছে আঘাত পাওয়ার পর কোনার চোখে সবল তোলা ফনা। সে ছবল সম্পূর্ণ হলো দাদার বন্ধুকে যখন সে ঝাপড় দিয়ে বলছে শক্ত চলে, আমার নাম জ্যোতিকা। সুকুমারের বাবার মুখ থেকে বেরিয়ে আসা উপভাষা কি কখনো একবার ছিটকে এসেছিল সোমনাথের গানে? কিন্তু এখন আর উপায় কি? গাড়ি ঘোড়াবার কথা সে বলে বটে কয়েকবার, কিন্তু একবারও সে বলবার সাহস হয় ড্রাইভারকে। আমাদের মনে পড়ে গোয়াঙ্কার গাড়িতে লাঞ্চের প্রস্তাব করতে পারার সঙ্গে সঙ্গেই সব পথ বন্ধ হয়ে গেছে সোমনাথে। তাই নটবরের পথ জেনে নেবার পর পর্দা জোড়া অন্ধকারে ছন্দে ছন্দে এগিয়ে চলেছে একটি মোমের আলো। পেছনে ছায়া গনায়েছে বনে বনে সুর। একদিকে বাবার মুখের সাদা পাথর, আর অন্যদিকে চশমা খোলা সোমনাথের ধ্বস্ত মুখ। মাঝখানে শুধু গড়িয়ে আসে বৌদির অলিক সান্ত্বনার স্বর। আমাদের চোখের সামনেই সোমনাথের তরুণ মুখ অল্পে অল্পে প্রৌঢ় হয়ে গেল এই ছবিতে। বাড়ি ঢুকবার সময় রোজই এখন নিচু হয়ে যাবে তার শরীর। এমন ঘটেছে ছবির শেষ মুহূর্তে।
এসব মুহূর্তে যদি আমাদের না বলে কিছুই, যদি এসব পরম্পরা ভিতর থেকে আমাদের আক্রমণ না করে, যদি আমাদের কিছুমাত্র প্রতিবাদ না জাগায় এই নিঃসার নিরুপায় প্রতিবাদহীনতা, তাহলে আমাদের উদ্ধারের আর আশা নেই কোনো। ঠিক এ অর্থেই জন অরণ্য সত্যজিৎ রায়ের প্রথম প্রতিবাদের ছবি। সেই সিনেমার 50 বছর চলছে। আমরা সেই মহান স্রষ্টাকে শ্রদ্ধা জানাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন।